বাংলা সাহিত্যের ভাণ্ডারে ছোট গল্পের একটি বিশেষ জায়গা রয়েছে। আমার প্রিয় কিছু ছোট গল্প নিয়ে আমি রাজর্ষি, আর আপনারা শুনছেন রাজর্ষি উবাচ। আজকে শোনাবো তারাপদ রায়ের গল্প নামাবলী। প্রথমে নাম ছিল কালাচাঁদ ভুঁই। সবাই কালাচাঁদ নামেই ডাকত। কাছাকাছি নিকটজন পাড়া প্রতিবেশী অবশ্য বলতো কালু, কেউ কেউ আদর করে কেলো। গুছাইতগঞ্জের নয়নচাঁদ ভুঁইয়ের একমাত্র ছেলে কালাচাঁদ। 7 মেয়ের মধ্যে একমাত্র ছেলে। 7 ভাই চম্পার ঠিক উল্টো আর কি। 7 ভাই চম্পা 1 বোন পারুল না হয়ে 1 ভাই চম্পা 7 বোন পারুল। পারুল বোনেদের যথাসময়ে যথাস্থানে বিয়ে হয়ে গেছে, তাদের নিয়ে আমাদের কোনো চিন্তার কারণ নেই। আমাদের এই গল্পে সমস্ত সমস্যা ওই 1 ভাই চম্পা কালাচাঁদ ভুঁইকে নিয়ে। নয়নচাঁদের উপযুক্ত সন্তান কালাচাঁদ। গুছাইতগঞ্জের ভুঁই বংশের নয়নমণি, শিবরাত্রির সলতে কালাচাঁদ ভুঁই। তার এই সাদামাটা নাম নিয়ে জীবনের প্রথম 17-18টা বছর বেশ নির্বিবাদেই অতিবাহিত করেছিল। নামের মধ্যে যে কোনো রকম নতুন পুরনো, খারাপ ভালো থাকতে পারে, এ ধারণা কালাচাঁদের মাথায় ঢোকে নিয়ে এই 18 বছর বয়স পর্যন্ত। মুশকিল হলো কলেজে ভর্তি হয়ে। গুছাইতগঞ্জ হাই স্কুলে কেই বা মাথা ঘামিয়েছে কালাচাঁদের নাম নিয়ে? আর যারা মাথা ঘামাবে তাদের নামেরই বা কি ছিরি? যজ্ঞলাল অথবা গজেশ্বর কি করে বুঝতে পারবে কালাচাঁদ নামটা তাদের থেকে ভালো না খারাপ? গুছাইতগঞ্জের লোকেদের নাম প্রায় সকলেরই এই একরকমই। হেডমাস্টার মশাই ধনুকনাথ কাঞ্জিলাল আর পঞ্চায়েত সভাপতি ভ্যাবল পাল মশাইয়ের নাম দুটো শুনলেই বাকি আপামর গুছাইতগঞ্জবাসীর নাম সম্পর্কে মনে আর কোনো সংশয় থাকে না। মাধ্যমিক পরীক্ষার বছর প্রিটেস্টের আগে শ্রাবণ মাসে কালাচাঁদ কলকাতায় মামার বাড়ি এসেছিল মামাতো বোনের বিয়েতে। সেখানে কালাচাঁদ ভুঁই নামটা নিয়ে তাকে খুব ব্যঙ্গ বিদ্রুপের সম্মুখীন হতে হয়েছিল। নব জামাতা অর্থাৎ মামাতো জামাইবাবুর সঙ্গে বাসর ঘরে পরিচয় হতেই ঠাট্টা করে বলেছিলেন, এটা নিশ্চয়ই তোমার নাম নয়, তোমার নামের ওরফে, কি বলো? এরকম নাম তো ছদ্মনাম না হয়ে যায় না। নতুন জামাইবাবুর এই মন্তব্য শুনে বাসর ঘর ভর্তি ফাজিল মেয়েরা হই হই করে হেসে উঠেছিল। লজ্জায় মাটির সঙ্গে মিশে গিয়েছিল কালাচাঁদ। নতুন জামাই লোকটি খারাপ নয়, তার ওই মন্তব্যে এই গ্রাম্য সরল ছেলেটি একটু আহত হয়েছে এটা ভেবে সে পরদিন বাসি বিয়ের সকালে কালাচাঁদের সঙ্গে যেচে আলাপ করে। তারপর পরামর্শ দেয়, তুমি তো এখনো মাধ্যমিক পরীক্ষাই দাওনি, এখন তো নাম পাকাপাকি হয়নি, টেস্টের পরে মাধ্যমিক পরীক্ষার ফর্ম পূরণ করার সময় নিজের পছন্দ মতো নাম বেছে বসিয়ে দিলেই হবে। কথাটা খুব ভালো লেগেছিল কালাচাঁদের। তবে সে বুদ্ধিমান ছেলে বলে গুছাইতগঞ্জে গিয়ে নাম বদলানোর ব্যাপারটা নিয়ে কারো সঙ্গে কোনো আলোচনায় যায়নি। যথাসময়ে টেস্টে অ্যালাউ হলো কালাচাঁদ। কালাচাঁদ খারাপ ছাত্র নয়, ভালোভাবেই অ্যালাউ হয়েছে। তারপর এলো সেই মোক্ষম দিন, পরীক্ষার ফর্ম পূরণ করার দিন। এই কয়েক মাস ধরে অনবরত ভেবেছে কালাচাঁদ, একা একাই ভেবেছে, কারো সঙ্গে পরামর্শ করার সাহস হয়নি। মাঝে মধ্যে অভিধানের পাতা খুলে উল্টে পাল্টে নাম খুঁজেছে। স্কুলের অফিস ঘরে একটা পুরনো টেলিফোন ডিরেক্টরি আছে, তার মধ্যে চোখ বুলিয়েছে। খবরের কাগজের আর ঢাউস শারদিয়া সংখ্যার সূচিপত্রে, তাছাড়া যাত্রা, থিয়েটার আর সিনেমার রকমারি বিজ্ঞাপনে সে চোখ রেখেছে মনোমতো নামের জন্য। কালাচাঁদের সামনে সবচেয়ে বড় সমস্যা শুধু নামটাই পাল্টাবে নাকি সেই সঙ্গে পদবিটাও। এখানে তার সংস্কারে বাঁধছে। 14 পুরুষের পদবি। গুছাইতগঞ্জের বিখ্যাত হুই বংশের সে আপাতত শেষ বংশধর। ওই হুই পদবিটার প্রতি তার দুর্বলতা অপরিসীম, রক্তের কণায় কণায়। কিন্তু হুই ফুই যে আজকের দিনে চলবে না, সেটাও বোঝার মতো বুদ্ধি আছে কালাচাঁদের। অনেক রকম ভেবেচিন্তে অবশেষে সে সিদ্ধান্ত নিল, হয় এসপার নয় ওসপার, নাম পদবি 2 বদল করবে। এইবার শুরু হলো আসল বিপদ। শুধু নাম নয়, নাম আর পদবি একসঙ্গে। এই মিলেমিশে কত রকম সুন্দর নাম আছে।
প্রথমে দেখতে হবে ছোট নাম চাই না বড় নাম, নাকি মোটামুটি মাঝারি সাইজের হলে ভালো হবে? কত ভালো ভালো ছোট নাম হতে পারে, রবি দে, শক্তি দাঁ, ইন্দু ঝা, বেনু সি। এগুলো যেন রেলগাড়ির জানলা দিয়ে দেখা টুকরো টুকরো ছবির মতো। অন্যদিকে বড় নামগুলি রজত রঙ্গন বসুরায় চৌধুরী, গোপীজন বল্লভ পদরেণু উপাধ্যায় অথবা কৃষ্ণচন্দ্র হুই মজুমদার। কি অপূর্ব জমজমাট! বলা বাহুল্য, ওই শেষ নামটি কালাচাঁদের সকপল কল্পিত, নিজের যোজনা। কালাচাঁদ থেকে সাধু ভাষায় কৃষ্ণচন্দ্র আর হুইয়ের সঙ্গে মজুমদার দ্বন্দ্ব সমাস করে হুই মজুমদার। এরপর বহুবিধ ভেবেচিন্তে কালাচাঁদ শেষ নামটির হুই অংশটি বাদ দিয়ে নিজের নাম কৃষ্ণচন্দ্র মজুমদার করার সিদ্ধান্ত মনে মনে গ্রহণ করল। বিপদ হলো ফর্ম জমা দেওয়ার পরে। হেডমাস্টার মশাই ধনুকনাথ বাবু নিজের হাতে একটার পর একটা ফর্ম মিলিয়ে নিচ্ছিলেন, কিন্তু এই কৃষ্ণচন্দ্র মজুমদার নামে এ ছেলেটি কোথা থেকে এলো? গুছাইত হাই স্কুলে মাত্র 350 ছাত্র। শুধু তাদের প্রত্যেকের নাম নয়, তাদের বাপ ঠাকুরদার 14 পুরুষের নাম ধনুকনাথ বাবুর জানা। সুতরাং কৃষ্ণচন্দ্র মজুমদার দেখেই তিনি হুঙ্কার দিয়ে উঠলেন, এই কৃষ্ণচন্দ্র আবার কে এলো? ভয়ে ভয়ে কালাচাঁদ হেডমাস্টার মশাইয়ের কাছে গিয়ে হাত জোর করে দাঁড়ালো। হেডমাস্টার মশাই অবাক হয়ে কালাচাঁদের দিকে তাকিয়ে রইলেন। কেউ যে স্বেচ্ছায় পিতৃদত্ত নাম পাল্টাতে পারে এরকম তিনি ভাবতেই পারেন না। ধনুকনাথ বাবু বিস্ময়ের ভাবটা কাটতেই একটা ধমক দিলেন, তুই কালাচাঁদ আবার কৃষ্ণচন্দ্র হলে কবে? আর 7 পুরুষের হুই উপাধিটা পাল্টে মজুমদার হয়ে গেল? ছি ছি ছি, তোমাদের এত নাম করা হুই বংশ, তুমি এত বড় কুলাঙ্গার হয়েছ তলে তলে। ছি ছি, তোমার বাবা কি জানেন? এরপর হেডমাস্টার মশাই ফর্মের নিচে এক জায়গায় আঙুল দিয়ে দেখিয়ে বললেন, এখানে যে গার্জিয়ানের স্বাক্ষর লাগবে তোমার বাবা দেবেন সই এতে। আর মাধ্যমিক বোর্ড রাজি হবে কেন? হুইয়ের ছেলে মজুমদার, তারা তোমাকে পরীক্ষাই দিতে দেবে না, অ্যাডমিট কার্ড পাবে না হে। ঘটনার আকস্মিকতায় এবং হেডমাস্টার মশাইয়ের ঝোড়ো বাক্যবাণে বিপর্যস্ত হয়ে কালাচাঁদ বিমর্ষ চিত্তে কৃষ্ণচন্দ্র মজুমদার পরিত্যাগ করে পুনরায় কালাচাঁদ হয়ে ফিরে গেল। এর কিছুদিন পরে পরীক্ষায় পাশ করে গ্রাম থেকে কালাচাঁদ জেলা সদরে এলো। সেখানে বোর্ডিংয়ে থেকে কলেজে পড়াশোনা করবে। কলেজে ভর্তি হয়ে কালাচাঁদ হুই নামটা তার পদে পদে বাধা হয়ে দাঁড়ালো। প্রথম দিন বাংলার অধ্যাপক রোল কল করার পর সবাইকে কোন স্কুল থেকে এসেছে এবং কার কি নাম বলতে বলল। যে মুহূর্তে সে দাঁড়িয়ে বলল, কালাচাঁদ হুই, গুছাইতগঞ্জ নকুলেশ্বর পাল মেমোরিয়াল হাই স্কুল, সমস্ত ক্লাসে ছেলে মেয়েদের মধ্যে হাসির শোরগোল পড়ে গেল। এরকম বিপদ কালাচাঁদের জীবনে বহুবার ঘটেছে। এর জন্য সে মোটামুটি প্রস্তুত ছিল, কিন্তু এরপর সবসময় প্রায় ছোটখাটো উৎপাত লেগে রইল। বোর্ডিংয়ে কালাচাঁদের ঘরের দরজায় কে যেন চক্করি দিয়ে লিখে রাখল, কালাচাঁদ হুই, গুছাইতগঞ্জে ভুঁই, এই ঘরের সুই। মনের দুঃখে কালাচাঁদ মাঝে মধ্যে বোর্ডিং বাড়ির দোতলার ছাদে উঠে একা একা পায়চারি করত। একদিন ছাদে উঠে ঘুরছে, শুনল হেঁড়ে গলায় কে যেন সিঁড়ির উপর থেকে গান গাইছে, চলো যাই ছাদ, হুই কালাচাঁদ। মনের দুঃখে কালাচাঁদ কলেজ ছেড়ে গ্রামের বাড়িতে ফিরে যাবে কিনা ঠিক করতে যাচ্ছে, এমন সময় তার সঙ্গে গোপাল দাস নামে এক সুবোধ যুবকের আলাপ হলো। মামার বাড়িতে থেকে সেও কালাচাঁদের সঙ্গে একই ক্লাসে পড়ে। গোপালের মামা স্থানীয় আদালতের পেশকার। তিনি গোপালের মুখে কালাচাঁদের নির্যাতনের ঘটনা শুনে বললেন, হে, এতে কি হয়েছে? আদালতে এফিডেভিট করে নাম বদলে নিলে হয়। এই তো আমাদের নন্দ দলুই সেদিন নাম পাল্টে সুনন্দ রায় হয়ে গেল। এমন হামেশাই হচ্ছে। গোপাল এসে কালাচাঁদকে এসব তথ্য জানাতে সে যেন সত্যি হাতে চাঁদ পেল। এর পরের ঘটনা অতি সংক্ষিপ্ত ও সাদামাটা। বাড়িতে কিংবা গ্রামের কাউকে কিছু না জানিয়ে গোপাল এবং গোপালের মামার সহযোগিতায় সে জেলা আদালতে এফিডেভিট করে নিজের নাম কৃষ্ণচন্দ্র মজুমদারে রূপান্তরিত করেছে। গ্রামের লোকেরা কিচ্ছু জানে না। ছুটি ছাটায় দেশের বাড়িতে গেলে এখনো তাকে গ্রামের লোকেরা কালাচাঁদ, কালু কিংবা কেলে বলে ডাকে। কখনো কখনো কালাচাঁদের সঙ্গে
তাদের গ্রামে হিরণময় চৌধুরী নামে এক স্মার্ট হাসিখুশি বন্ধুও যায়। গ্রামের লোকেরা তাকে হিরণময় বাবু বলে সম্বোধন করে। তবে তার নাম কেউ না জানুক, আমরা জানি এই হিরণময় বাবুই কালাচাঁদের ভালো বন্ধু গোপাল দাস। মামার সাহায্যে কালাচাঁদের সঙ্গে সেও এফিডেভিট করে নিজের নাম বদলে ফেলেছে।